আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন আরেকটি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ডলার বাইন্যান্সে বিক্রি করে টাকা নেবেন বিকাশ, নগদ বা অন্য মাধ্যমে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসা যাক বেশি কথা না বলে। বন্ধুরা, ডলার বিক্রয় করার জন্য আপনাদের বাইন্যান্স অ্যাপে আসতে হবে। বাইন্যান্স অ্যাপে আসে আপনারা উপরে দেখতে পাবেন হচ্ছে বাইন্যান্সের লোগো। বাইন্যান্স লোগোতে ক্লিক করলে আপনাদের অনেক কটা অপশন আসবে, সেখান থেকে আপনারা পিটুপি অপশনটা খুঁজে নেবেন। পিটুপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমার উপরে দেখতে পাচ্ছেন বিডিটি লেখা রয়েছে, আপনাদের ওইখানে ইউএসডি লেখা থাকবে। আপনারা ইউএসডিতে ক্লিক করে নিচ দিকে আসলে বিডিটি লেখা দেখতে পাবেন, বিডিটি করে রাখবেন, যেহেতু আমরা বাংলাদেশি টাকা নিতে চাচ্ছি ডলার বিক্রয় করে। এইখানে আপনারা বাই এবং সেল লেখা দেখতে পাচ্ছেন, যেহেতু আপনারা সেল করবেন সেহেতু আপনারা সেলে চাপ দিবেন। সেলে চাপ দিয়ে আপনারা পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করে আপনারা বিকাশ নাকি নগদ না অন্য কোনো মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি হচ্ছে নগদ নিতে চাচ্ছি, তাই নগদটা সিলেক্ট করলাম। তারপরে অ্যামাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা কত টাকা রেখে কনফার্ম করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনাদের সব বায়াররা চলে আসবে যারা ডলার বাই করতে চাচ্ছে। ডলার সেল করার জন্য সবসময় আপনারা চারটা জিনিস খেয়াল করবেন, যে বায়ারের রেট সংখ্যা কত, কম্পিটিশন রেট কত, এবং তাদের লিমিটটা কত দেওয়া আছে, এবং তারা কোন কোন মাধ্যমে আপনাকে টাকা দিতে পারবে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট কোন মাধ্যমে আপনাকে টাকা দেবে। এই চারটা জিনিস খেয়াল করবেন। যে বায়ারের রেট সংখ্যা এবং কম্পিটিশন রেট 99-100% থাকবে, তাদের কাছে আপনারা সবসময় ডলার সেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর রেট সংখ্যা 500-700 উপরে থাকলেই হবে। আর লিমিটটা খেয়াল করবেন, সে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আপনার থেকে ডলার কিনতে পারবে, এই জিনিসটা খেয়াল করবেন। আর প্রতারিত না হতে চাইলে, ডলার সেল করার সময় প্রতারিত না হতে চাইলে সবসময় বাইন্যান্স ভেরিফিকেশন মার্চেন্ট দেখে সেল করার চেষ্টা করবেন। তো আপনারা এরকম দেখে কোনো একজন বায়ারকে খুঁজে নেবেন, নিয়ে তাদের সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করলে আপনারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা দেখতে পাবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তাদের কী কী নিয়ম আছে সেই নিয়মগুলো পড়ে যদি আপনার মনে হয় যে তাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন, তাহলে আপনি সেল দেবেন তার কাছে। বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। আপনারা পিটুপি অপশনে বায়ার খোঁজার আগে স্পট অপশন থেকে আপনারা হচ্ছে ফান্ডিং ওয়ালেট হচ্ছে আপনাদের ডলারটা ট্রান্সফার করে নেবেন। স্পট থেকে ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন। তো বন্ধুরা, আপনারা বাইরের সেল অপশনে গিয়ে আপনারা বাই ক্রিপ্টোতে যাবেন। তারপরে আপনাদের যত ডলার সেল দেওয়া লাগবে সেই ডলারের অ্যামাউন্টটা লিখবেন। লিখে হচ্ছে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে গিয়ে আপনারা হচ্ছে পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন নাকি নগদের নাকি রকেটের, এটি দেখাচ্ছে। আপনারা যদি নগদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চান, তাহলে অ্যাড নগদে ক্লিক করে আপনাদের নগদের নাম্বারটি দিয়ে কনফার্মে চাপ দেবেন, তাহলে আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে। সেল ইউএসডিতে ক্লিক করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, বা টাকা পাঠানোর জন্য টাকা পাঠাবে। টাকা পাঠানো হয়ে গেলে আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। পেমেন্ট রিসিভের লেখা যদি আপনাদের হলুদ হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের হচ্ছে বিকাশ, নগদ বা যে মাধ্যমে আপনারা টাকাটা নিতে চাচ্ছেন সেখানে গিয়ে দেখবেন যে আসলে টাকাটা আসছে কিনা। যদি আসে তাহলে আপনারা পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। তারপরে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট অফ টাকা, এখানে চাপ দিয়ে আপনারা কনফার্ম করে দেবেন। আপনাদের ইমেলে কোড যাবে, কোডটা নিয়ে বসিয়ে কনফার্ম করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের ডলারটা খুব সহজে সেল দিয়ে টাকা বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে নিতে পারবেন।